welcome to the Somis Can Product presents Didi #1 Season 7 Jewelry Partners and Google and Diamonds Notun Tumi. আমি মিস ক্যালকাটা 1976 না 1976 কিন্তু নয়। আজকে আমার সঙ্গে যে চারজন দিদি আছেন তারা 2017 এর মিস ক্যালকাটা, তারা ভিক্টোরিয়া গ্রিনস আবাসনের এভারগ্রিন দিদি। আবাসনের বহু বাসিন্দা, সবাইকে নমস্কার। পরিচয় করে দেব সব পার্টিসিপেন্টসদের সাথে আপনাদেরকে। কৃষ্ণা চক্রবর্তী, গড়িয়া ভিক্টোরিয়া গ্রিনসের E3 ব্লকের ফ্ল্যাট নাম্বার 401 থাকি। মন্দিরা চ্যাটার্জি, আমি 2004 থেকেই ভিক্টোরিয়া গ্রিনসে আছি। বাহ। শুক্তি শুভ্রা ব্যানার্জি, আমিও এখানে এসেছি 4 সাল থেকে, যেখানে তুমি এসেছো। সি ব্লকে থাকি। আছেন দেবিকা চক্রবর্তী, B3 302 আমার ফ্ল্যাট নাম্বার। সকলকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ডের খেলা দিদি মেভর জয়তে। কৃষ্ণাদির সাথে কথা বলবো। পরিবারে কে কে আছেন দিদি? আমি, আমার ছেলের বউ আর নাতনি নিয়ে আমি এখানে ফ্ল্যাটে থাকি। কোনো কাজের সাথে কখনো যুক্ত ছিলেন? কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি করতাম, আমি টিচার ছিলাম। তারপরে পরে অ্যাডমিনিস্ট্রেটিভ র্যাঙ্কে চলে যাই, হেডমিস্ট্রেস হই। বাহ। 35 বছর আমি সার্ভিস করেছি। স্কুলে যখন ছিলাম তখন তো স্কুলে টেরার ছিলাম। হ্যাঁ, এই করে করিডোরে যদি আমি একটা হাঁক দিতাম সব বাচ্চারা, টিচাররা দূর দূর করে ঘরে যেত। একটা কমান্ডিং অ্যাটিটিউড সেই সময় ছিল এবং সেটা সংসারেও কিছুটা প্রতিফলিত হয়েছে। তা সবাই আমাকে বলতো রয়্যাল বেঙ্গল টাইগার। আর আফটার রিটায়ারমেন্ট নাতনির সাথে থেকে থেকে সেই বাঘ এখন বিড়াল হয়ে গেছে। নাতনি এখন কত বড় যে আপনাকে বাঘ থেকে বিড়াল বানিয়ে দিল? নাতনি জিডি বিড়লাতে পড়ে, ক্লাস 3-তে। আচ্ছা, নাতনির কাছে আপনি একদম হার মেনে গেছেন। না করলে আমি একদম কাত। আপনি এখনো কিন্তু ভীষণ সুন্দরী। তাই? একদম দারুণ সুন্দর দেখতে লাগছে। গলার আওয়াজটার মধ্যে একটা গাম্ভীর্য আছে, ভারী কি ব্যাপার। শোনো, 35 ইয়ার্স চাকরি করেছি। এই কথা করে করে ভলিউমটা ভীষণ বেশি। আমার ছেলে বাড়িতে বলবে যে মা আস্তে কথা বলো, একতলা থেকে শোনা যাচ্ছে। তো ভলিউমটাই বেশি। ভালো কথা বললেও মনে হয় যেন রেগে বলছি বা কিছু এইরকম মনে হয়। এই আবাসনে এসে আমি ভাবলাম যে রিটায়ারমেন্ট হয়ে গেল, আমার বোধহয় লাইফটাও শেষ হয়ে গেল। কিন্তু এই আবাসনে এসে আমি একটা নতুন লাইফ খুঁজে পেয়েছি। পরিবেশ এবং এখানে যারা আছে, বিশেষ করে আমার সমবয়স্কা যারা, তাদের একটা গ্রুপ আছে। আর সেই গ্রুপটা আমরা এখানে একটা রাধা মাধবজির মন্দির আছে, সেইখানে আমরা সন্ধেবেলায় রোজ যাই। সেখানে আমাদের নানান রকম আলোচনা হয়, গান হয়, আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করি সেখানে। মানে এই যে একটা নতুন জীবন আমি লাভ করেছি, সেটা আমার কাছে মানে আনন্দের এবং গর্বের। কৃষ্ণাদি, আপনি তো শিক্ষিকা ছিলেন, তারপর হেডমিস্ট্রেস ছিলেন, এত বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত আছেন। আজকের প্রজন্মে যারা পড়াশোনা করছে, বড় হচ্ছে, স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, এত প্রেশার, এত ডিমান্ডিং হয়ে গেছে, যেটা করতেই হবে, র্যাঙ্ক করতেই হবে, 99% পেতেই হবে। এই চেঞ্জটাকে আপনার কি মনে হয়? ব্যক্তিগতভাবে আমি খুব একটা পছন্দ করি না যে একটা ছোট বাচ্চাকে বিশাল একটা ভারী ব্যাগ দিয়ে স্কুলে পাঠানো, পড়াশোনার চাপে বাচ্চার অন্য কোনো দিকে মন দেওয়ার কোনো সময় নেই। সেটা আমি একদমই পছন্দ করি না। কেননা শৈশবটা এমন একটা জিনিস যেখানে নাকি অনাবিল আনন্দ, একটা বাধা বিঘ্নহীন জীবন, কোনো ধরাবাধা নিয়মের সেখানে কোনো অবকাশ নেই। এইটা হলো শৈশব। আর শিক্ষাটা হলো সেই শৈশবকে সঠিক পথে চালনা করার একটা লক্ষ্য বা পদ্ধতি মাত্র। সেইখানে যদি শিক্ষা শৈশবের কাঁধে চেপে বসে, তাহলে তো শিশুর কি অসহায় অবস্থা হয়। সেটা মানে আমার ব্যক্তিগত মত, হয়তো অন্য সবার সাথে মিলবে না, কিন্তু আমার মনে হয়েছে শিশুদের আর একটু খোলামেলা জীবন, আর একটু আনন্দময় জীবন,
সেইটা শিশুদের দরকার। পড়াশোনা তো করবেই, কিন্তু সেটা যেন আনন্দের মধ্যে দেওয়া হয়, সেটা যেন একটা বাধ্যবাধকতামূলক একটা রুলের ভেতর দিয়ে না যায়। একদম একদম। কি বলবো, যেরকম চালু ব্যবস্থা তার বিরুদ্ধে তো আমি যেতে পারি না। আমরা সবাই আমাদের নিজস্ব রায় দিতে পারি। হ্যাঁ, খুব ভালো লাগলো কৃষ্ণাদি কথা বলে। থ্যাংক ইউ। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ। আজকের খেলা হচ্ছে গুলি চামচ। এই স্টার্টিং মার্ক থেকে ওই এন্ড মার্ক অব্দি যেতে হবে। যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপরে 15, 10, 5। আমরা প্রথমে কৃষ্ণাদিকে দিয়ে শুরু করি। স্টার্ট দিদি। কোনো অসুবিধা নেই, লাইন ক্রস করলেই হলো। ঠিক আছে, কৃষ্ণাদি খেলাটা কমপ্লিট করেছেন 18 সেকেন্ডে। মন্দিরাদির সাথে একটু কথা বলবো। আমি দুর্গাপুর থেকে এখানে এসেছি, কিন্তু এখান থেকে আর আমাকে কেউ কোথাও যেতে বললে আমি আর কোনোদিনই যাব না। কেননা এই আমরা ভিক্টোরিয়া এগেন্স একটা পরিবার, সবাই সবার পাশে আছি, সবাই সবার সঙ্গে আছি, ভীষণ ভালো লাগে। পরিবারে কে কে আছেন দিদি? আমার পরিবারে আমি আর আমার হাজব্যান্ড, সে অসুস্থ। আমার মেয়ে ইউএসএতে আছে, সেটা একটা খুব দুঃখকর আমার কাছে, যে আমার মেয়ের বিয়ে দিতে আমরা ইউএসএ গেছিলাম, সেখানে গিয়ে ও অসুস্থ হয়ে পড়েছিল, সেপ্টিসিমিয়া হয়েছিল, 16 দিন ভেন্টিলেশনে ছিল, বাঁচবার কোনো আশাই ছিল না। কিন্তু যাই হোক, ডাক্তারের চিকিৎসা, হয়তো আমার ভাগ্য, সব মিলিয়ে ওকে এই ভিক্টোরিয়া এগেন্সে আনতে পেরেছি। তখন খুব মেন্টাল সাপোর্টও পেয়েছি এখানকার সবাইকে। মানে আমি ভিক্টোরিয়া এগেন্সের কাছে খুব কৃতজ্ঞ। এখনও আমি একা আছি তো, কিন্তু আমার মনে হয় না আমি একা আছি, মনে হয় আমার সাথে তো এরা সবাই আছে। একদম, আমি তো 2 দিন এখানে কাটালাম, দেখলাম একদম পরিবারের মতন। একদম পরিবারের মতো। আমার যখন কোনো অসুবিধে হবে, আমি সবাইকে বলে রেখেছি, যদি কোনো মিসড কলও দেখিস সঙ্গে সঙ্গে ফোন করিস, কেননা আমি একা একা থাকেন। হ্যাঁ, বরাবরই হাউসওয়াইফ। বরাবরই হাউসওয়াইফ। আমি যদিও আমার কেমিস্ট্রি অনার্স নিয়ে বিএসসি ডিগ্রিটা আছে, বাহ, তারপরে কিছু করেননি? আমি 1973-তে আমি এইচএস, 76-এ আমি বিএসসি, কিন্তু আমি কোনোদিনও কিছু করিনি। একটা কাজ করেছি, ক্লাস 10 পর্যন্ত আমার মেয়ের কোনো টিউটর ছিল না। বাহ। যেখানে যখন কোনো ব্যাকলগ হয়েছে আমি ক্লিয়ার করে দিয়েছি। কেমিস্ট্রি অনার্সে বিএসসি, আর কি চাই? আমাদের ফ্যামিলি কিন্তু ফুল কেমিস্ট্রি। আমি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে বিএসসি, আর আমার হাজব্যান্ড ছিল এলএসটি প্ল্যান্টের চিফ কেমিস্ট, আমার মেয়ে বায়োকেমিস্ট্রি, আমার জামাই অর্গানিক কেমিস্ট্রি। বাহ, ফুল ফ্যামিলি কেমিস্ট্রি। বিবাহিত জীবন কত বছরের? 80 সালে বিয়ে হয়েছে, 37 বছর বিয়ে হয়েছে। বাহ, অনেকগুলো বছর কেটে গেছে। সেদিনের কথা মনে পড়ে? আমার বিয়ে হয়েছে 15 আগস্ট। 15 আগস্ট বিয়ের দিন। ভালো। আমি যখন নেমে শ্বশুরবাড়িতে ঢুকবো, আমার শাশুড়ি আমাকে বরণ করছে, আমার হাজব্যান্ড চিৎকার করে বলল, 15 আগস্ট ভারত স্বাধীনতা হয়েছে। আমি মনে হয় পরাধীন হলাম। মন্দিরাদি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। এরকম সবসময় হাসি খুশি থাকবেন। এবার আমরা খেলা শুরু করবো মন্দিরাদি। স্টার্ট। চেষ্টা করবেন আস্তে করে বাটির মধ্যে রেখে দেবেন। ভেরি গুড। মন্দিরাদি খেলাটা কমপ্লিট করেছেন 16 সেকেন্ড। শুক্তি শুভ্রা ব্যানার্জি। আমি তো এই আবাসনে 4 সাল থেকে আছি। পরিবারে কে কে আছেন? আমি, আমার বড় ছেলে, বৌমা, নাতনি, আর আমার হাজব্যান্ড আছে। আর ছোট ছেলে, বৌমা, নাতি থাকে বম্বেতে। তাহলে এখন সময় কাটে কি নাতি নাতনিকে নিয়ে সময় কাটে? এখন আমরা লেখা টেখা সব করি, আর নাতনিকে নিয়ে কেটে যায়। এখানে নাতনি, ওখানে নাতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 ছেলে বিয়ে দিয়ে দিয়েছেন, এখন একদম ঝাড়া হাত পা, কোনো দায়িত্ব আর নেই। আর
তোমার সম্বন্ধে আমি একটু লিখে এনেছি। আচ্ছা, দিদি নাম্বার 1 করো সঞ্চালনা, অপূর্ব অসামান্য। আমরা করি নানা আলোচনা, একদিনও মিস করতে চাই না। কে করে এই সঞ্চালনা? আমাদের প্রিয়, সবার প্রিয়, আমাদের রচনা রচনা রচনা। থ্যাংক ইউ। আপনি তো সুন্দর মেনটেন করেছেন, কি করে নিজেকে? কোথায়? রোগা পাতলা, কি সুন্দর দেখতে, না কি খেয়ে। সুন্দর চেহারা। না খেয়ে। খান না? আপনি কি ডায়েট করেন? এমনিতেই খেতে ভালো লাগে না। সারাদিনে কি একবার খান? না তা নয়, 4 বারই খাই। অল্প, তাই জন্য এত সুন্দর, ওয়েল মেইনটেন। তার সাথে কি একটু শরীর চর্চাও হয়? তুমি বলো না, আমার হাজবেন্ড যদি শোনে আমাকে গিয়ে বকবে। কোথায় হাজবেন্ড? ওই যে বউকে হাঁটতে বলুন। দেখো তুমি বলে ও যদি হাঁটে। দুদিন পরে হাঁটুতে ব্যথা হবে। এখনই হয়েছে। এই রে, এখনই হাঁটুতে ব্যথা। আমার যে পেসমেকার বসানো আছে, চেঞ্জ হয়েছে একবার, তো আমার ডাক্তার বলেছে যে হাঁটবেন, হাঁটলে সব রোগ সেরে যাবে। আমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আমি হাঁটতে পারবো না। এই যে বউ এত সুন্দরী, এখনো এত গ্ল্যামারাস, এই বিষয়টা কিভাবে হলো? মানে এখনো এত সুন্দর কি করে? সেইভাবে মেনটেন করতে, যে সেইভাবে রেখেছি। সব থেকে বড় কথা, সেইভাবে ভালোবাসাটা দিয়ে রেখেছেন, ওই জন্য এখনো গ্লো করছে পুরো। খুব ভালো লাগলো শক্তি সুব্রাদি কথা বলে। এরকমই থাকুন, সুস্থ শরীরে, হাসি এইটা খুশি বলো, আনন্দে যেন সুস্থ থাকি। সুস্থ থাকুন, এটাই বলার। এবার আসছেন শক্তি সুব্রাদি। স্টার্ট। আস্তে করে বাড়িতে রেখে দেবেন। দিদি খেলাটা কমপ্লিট করেছেন 19 সেকেন্ড। দেবিকা দি, B3 302 আমার ফ্ল্যাট নাম্বার। চাকরি সূত্রে ছেলের সঙ্গে সারা ইন্ডিয়া ঘুরেছি, নেপাল ঘুরেছি, ঘুরে টুরে বাচ্চাদের লেখাপড়া করার জন্য, পড়াশোনা করার জন্য, নাতনি দুটো আছে, এখানে দর্শনে সেটেল হয়েছে। বাহ, তাহলে এখন তো খুব আনন্দে কাটছে সময়। এখন খুব আনন্দে কাটে সারাদিন, নাতনিদের সাথে চেঁচা মেচি হই চই কেটে। আর এখানে নিশ্চয়ই অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে আবাসনে। প্রচুর বন্ধু। আর সন্ধ্যা হলে 8টা বাজলে, মা তুমি, ছেলে এখন ইম্ফলে থাকে, আচ্ছা, তুমি কি মন্দিরে চলে গেছো? আমি বলছি হ্যাঁ, এখন রেডি হচ্ছি, যাবো। রোজ মন্দিরে যান সবাই একসাথে? একেবারে নেশার মতো। ওটা recreation, মেন্টাল রিক্রিয়েশন। আচ্ছা। সন্ধ্যের সময় মন্দিরে না গেলে সেই দিনটা খুব ভালো হয় না। রাধা মাধব মন্দিরে গিয়ে আমরা বসবো, পুজো হবে, তারপরে সমস্ত পাঠ ঠাট হয়ে যাওয়ার পর আমরা একটু গল্প টল্প করব। তারপরে আমাদের রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, মা শারদার জন্ম, ঠাকুরের জন্ম, সব আমরা celebrate। 9:30 বাড়িতে চলে আসি, আবার তাড়াতাড়ি যেতে হবে, সারেগামা শুরু হয়ে যাবে। তাহলে জি বাংলা নিয়ে আছেন বলুন। বাংলা দিয়ে আছে। আমাদের কিটি পার্টিও আছে। ও বাবা, কিটিও আছে? কিটিতে কি হয়? বন্ধুরা ওখানে বসে আছে সব। সে কিটিতে কি একজন এক একবার রান্না করে নিয়ে যায়? না, এক একজনের বাড়িতে হয়। এক একজনের বাড়িতে রান্না হয়। আচ্ছা, সেই সব। তো তার তো অনেক চাপ পড়ে যায়। হ্যাঁ, বাবা। একদিন তো 1.5 বছরে একবার। ও বছরে একবার? 1.5 বছরে একবার। কেন এরকম? অনেক মেম্বার তো। ও সবার বাড়ি ঘুরতে ঘুরতে 1.5 বছরে একবার? তাহলে আর কি, 1.5 বছরে একটা বার কষ্ট করাই যেতে পারে। আনন্দ। তাই তো বিশাল বড় গ্রুপ। চল, বাবা, দারুণ সময় কাটছে তাহলে। আমার তো ইচ্ছা হচ্ছে, এবার মনে হচ্ছে এখানেই থেকে যাই আমি। থ্যাংক ইউ দেবিকা দি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এবার আমরা খেলা শুরু করব। স্টার্ট।
শক্তি শুভ্রাদি 10 পয়েন্টস। এইবার গিফট কি আছে বলি। আয়রন প্লাস আয়রন টেবিল আছে, সেন্টার টেবিল, বেতের ডিভান আছে, পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল এবং বেতের ইজি চেয়ার। কি নেবেন মন্দিরাদি বলুন। আয়রন টেবিল। মন্দিরাদি পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। কৃষ্ণাদির কি পছন্দ? সোফা নেব। বেতের সোফা কৃষ্ণাদির জন্য। দেবিকাদি কি পছন্দ? স্টাডি টেবিল। দেবিকাদি পছন্দ স্টাডি টেবিল পুষ্পা ফার্নিচারের তরফ থেকে। শক্তি শুভ্রাদির কি পছন্দ? সেন্টার টেবিল। শক্তি শুভ্রাদির পছন্দ সেন্টার টেবিল। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছেন মন্দিরাদি, পাচ্ছেন মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে শাড়ি। মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সানস, আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। daram diri tiri tiri ta tiri ra tiri ra दोस्तों से प्यार किया, दुश्मनों से बदला लिया, जो भी किया हमने किया शान से दोस्तों से प्यार किया, दीदी नंबर 1 से बहुत प्यार किया, जो भी किया हमने किया शान से शान से शान से शान से। কারণ আজকের আমাদের স্পেশাল গেস্ট জোজো। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন টি সেট। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে এই গানটার মুখরাটা গাইলাম তো আমি। এই মুখরার মধ্যে তুমি কথাটা কবার বলা হয়েছে? কানে কানে শুধু একবার বলো তুমি যে। বলো মন্দিরাদি। 5 বার। রং আনসার মন্দিরাদি, -5। অ্যাকচুয়ালি 3 বার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। এখানে গানটা শেষ হচ্ছে। এবার যাচ্ছে দ্বিতীয় গানের প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবেন পোর্টেবল গার্মেন্ট স্টিমার। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন গাং পার হইতে সয়ানা, ফিরাইতে সয়ানা, গাং পার হইতে সয়ানা, ফিরাইতে সয়ানা, আইতে যাইতে 16 আনা, উসুল হইল না। বন্ধু 3 দিন, হায় হায় ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। এই গানটার মধ্যে আমি একটা ভুল শব্দ বলেছি। আমি এখনো বলিনি। বন্ধু 3 দিন তোর বাড়িতে কৃষ্ণাদি বাদে বাকি 3 জন বন্ধু 3 দিন একটি ভুল শব্দ যোজো গেয়েছে। সঠিক শব্দটি কি গানের? পাইলাম না। বন্ধু 3 দিন। বলো। কেউ না? ওকে অডিয়েন্স। 12 আনা। কি উনি কে গেছিলেন? 16 আনা। রাইট, ভেরি গুড। কি নাম? মহুয়া ব্যানার্জি। মহুয়ার জন্য একটি সুন্দর কফি মাগ। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন গাং পার হইতে সয়ানা, ফিরাইতে সয়ানা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না। বন্ধু 3 দিন, হায় হায় ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। যাচ্ছে 3 নম্বর গানের প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবেন পিতলের প্রদীপের সেট। ऐ दिल मुझे बता दे तू किस पे आ गया है, वो कौन है जो आकर ख्वाबों पे छा गया है। ऐ
दिल मुझे बता दे तू किस पे आ गया है, वो कौन है जो आकर ख्वाबों पे छा गया है, ऐ दिल मुझे बता दे। এই গানে একটা প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নটা গান অনুযায়ী কাকে করা হয়েছে? বলো কৃষ্ণা দি। দিল। ঠিক, রাইট আনসার, 5 পয়েন্টস, ভেরি গুড। ऐ दिल मुझे बता दे সঙ্গে পিতলের প্রদীপের সেট। है वो कौन है जो आकर ख्वाबों पे छा गया है, ऐ दिल मुझे बता दे। আচ্ছা, 4 নম্বর গানের প্রশ্নে রাইট আনসার দিলে গিফট পাবেন সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। बाबूजी धीरे चलना, ला 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 जरा संभलना, हाँ बड़े धोखे इस राह में, बाबूजी धीरे चलना, ला 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 जरा संभलना, हाँ बड़े धोखे इस राह में, बाबूजी धीरे चलना। যেই শব্দটা আমি গাইনি এই গানের, সেই শব্দটা কি? बाबूजी धीरे चलना, ला 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 जरा संभलना, हाँ। বলো দেবিকা দি। বাবুদি চেয়ে চল না, বড়া ভুকে না। না, দেবিকা দি -5। ওকে অডিয়েন্স, प्यार में यस राइट आंसर, प्यार में जरा संभलना। নাম কি? অর্কপ্রিয়া চক্রবর্তী। তোমার জন্য একটা কফি মাগ। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना, हाँ बड़े धोखे इस राह में, बाबूजी धीरे चलना। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবেন রুটি মেকার। लैला में लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला, जिसको भी देखूं दुनिया भुला दूं, मजनू बना दूं, ऐसी मैं लैला। গান অনুযায়ী কি ভোলানোর কথা বলা হয়েছে? বলো কৃষ্ণা দি। দুনিয়া ভুলা। 5 পয়েন্ট, সঙ্গে রুটি মেকার। কেটে গেছে। আমি গান ভুলে গেছি। কৃষ্ণা দি এত উত্তেজিত হয়ে উত্তর দিয়েছে, জোজো গান ভুলে গেছে। ऐसी मैं लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला, ओ लैला हुर्रा हुर्रा कुलु कुलु कुलुलु, ओ लैला। এই রাউন্ডের হাই স্কোরার হচ্ছেন কৃষ্ণা দি। পাচ্ছেন মইনিমন কাঞ্জিলাল এন্ড সন্সের তরফ থেকে শাড়ি এবং শোভে স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। আমি মিস ক্যালকাটা, চায়না দিতে টিপস, এখনো তো কেউ জানি না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976, গাও আমি মিস ক্যালকাটা, চায়না দিতে টিপস, এখনো তো কেউ জানি না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। শুরু করব আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকে আমাদের মাঝে একজন ভীষণ
প্রিয় স্পেশাল গেস্ট আসার কথা, কিন্তু তিনি যে কেন আসছেন না এবং কোথায় গেলেন সেটাই আমি এখনো বুঝে উঠতে পারছি না। এখানে ছেড়ে যাওয়া যায়? এখানে বসতে পেরে খুব আনন্দ লাগছে আমার। এটা ভিক্টোরিয়া গ্রিন না? এটা চারিদিকে গ্রিন। না না, চারিদিকে ভিক্টোরিয়া, চারিদিকে ভিক্টোরিয়া, সামনে গ্রিন। আবার সেদিন একজন বলছিলেন যে আমি এবার গ্রিন, সেটা বলছিল আমি এবার গ্রিন। কোথায়? আমি এখানে। তুমি কোথায়? এখানে এক কথা ভিক্টোরিয়ার মাঝে আমি হারিয়ে গেছি গ্রিনে। তুমি এখানে কি করছো? আমার এক ভাই হ্যাঁ, কুম্ভমেলা হারিয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সে এখানে আমার পাশে বসে আছে। একদম সেম দেখতে। হ্যাঁ, তোমার মতো টুপি পরে আছে। হ্যাঁ, তা আমি অনেক কথা মনে পড়ছে। কুম্ভমেলা বেরিয়েছিলে, হারিয়ে গিয়েছিলে, ঠিক আছে, নতুন একটা কুম্ভমেলা, সেখানে তুমি হারিয়ে গেলে কি করে? খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। ভিক্টোরিয়ার মেলা। দেবিকা শুক্তি শুভ্রা, এই তো ক্লাস 4-এর আগে লিখতে পারবে না নামটা। পরানদা আজকে একটা বিশেষ কারণে এখানে এসেছেন, সেটা পরানদার মুখ থেকে শুনবো। 17 ফেব্রুয়ারি একটা ছবি রিলিজ হচ্ছে। ছবিটার নাম অসাধারণ। অনেক হলো, এবার তো মরো। মানুষ কেন মরে এটা তো আমি জানি না। বাবা মরে গেছি তো, কাঁদতে কাঁদতে যা। লেকিন তুই যে আমার হাতে মরবি সেটা আমি 100% জানি। এবার কিন্তু আমি সত্যি করে যাচ্ছি। সবচেয়ে আনন্দের কথা যেটা এবং ধন্যবাদ দেওয়ার যেটা, সেটা হচ্ছে এই ছবিটার প্রডিউসার 4 জন মহিলা। কেউ থাকে ভাই মাটির ঘরে, কেউ থাকে ভাই প্রাসাদ পরে, ভব ঘুরে রাস্তাঘাটে, পরে গাছের তলে, আরে পরে গাছের তলে। এই ছবির প্রডিউসার যারা, যেটা পরানদা বললেন, সেটা হচ্ছেন 4 জন মহিলা, মানে 4 দিদি নাম্বার 1। পরে গাছের তলে, আরে পরে গাছের তলে, বাড়াবাড়ি ওরা উড়ি করলে ডানায় পড়বে কাশি 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 রে। এইবার তোমায় যেটা করতে হবে, এই 3 নম্বর রাউন্ডে তোমাকে সাহায্য করতে হবে। আমি তোমাকে একটা করে টপিক দেব, তুমি সেটা অভিনয় করে দেখাবে, মুখ বন্ধ থাকবে, ওনারা বুঝবার চেষ্টা করবেন যে তুমি কি করে দেখাচ্ছ। বাজার প্রেস করে যদি সঠিক উত্তর দেন তাহলে +5, কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রথম টপিক, একটি চলতি কথা, প্রচলিত কথা। বলো কৃষ্ণাদি। যে রাধে সে চুল বাঁধে। 5 পয়েন্টস। এইবার হচ্ছে সেকেন্ড টপিক, দুটো জিনিস জ্বালানো উনি দেখালেন, কি জিনিস উনি জানালেন সেটা বলতে হবে। বলো
দেবিকা দি, একটা টর্চ, একটা প্রদীপ, সলাই। 5 পয়েন্টস। এবার যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। একটি রীতি দেখাচ্ছেন, রীতি। রীতি উনি দেখালেন। বলো শুক্তি শুভ্রাদি। জামাই ষষ্ঠী খাওয়ানো। 5 পয়েন্টস। এবার যাচ্ছি 4 নম্বর টপিকে। দেবতাকে উনি দেখালেন, সেই 3 জন দেবতার নাম কি? বলো দেবিকা দি। প্রথম হলো শ্রীকৃষ্ণ, মহাদেব, কার্তিক। রাইট আনসার, 5 পয়েন্টস। এবার যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। কথা হবে না। লাভলি। একটা প্রয়োজনীয় জিনিস উনি দেখালেন, যেটা আমাদের জীবন চলার পথে কোনো একটা সময় প্রয়োজন হয়। সেই জিনিসটি কি উনি দেখালেন? বলো কৃষ্ণাদি। বাঁধানো দাঁত। রাইট আনসার, 5 পয়েন্টস। কি বলবো আর তোমাকে আমি, অসাধারণ তুমি আরো একবার। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে দেখে
আমার একটু পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমার হাজব্যান্ড একজন খুব বড় দরের শিল্পী ছিলেন। আচ্ছা আচ্ছা। বহুরূপী গ্রুপে উনি করেছেন। আচ্ছা। সৌম্য মিত্রের একদম প্রিয় ছাত্র। ওর নাম ছিল রবীন্দ্রনাথ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা। বুঝলেন, কলকাতার সব বড় বড় হলে ও নাটক করেছে। ও রেসিটেশনও খুব ভালো করতো, রেসিটেশনে গোল্ড মেডেল পাওয়া। তো এই আপনাকে দেখে সেই স্মৃতিটা, আপনার যে নাটক বা থিয়েটার অভিনয়, ও সিনেমাও করেছে ও, উত্তম কুমারের সাথেও করেছে। তো সেই কারণে আপনাকে দেখে সেই হাজব্যান্ডের কথাটা আবার মনে পড়ল। স্মৃতিচারণা হলো আমার। ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আমি এক নতুন বোন পেলাম, নতুন বন্ধু পেলাম। নিশ্চয়ই নিশ্চয়ই। এই তো জীবন আমাদের। কাউকে দেখে কিছু মনে পড়ে, কাউকে দেখে কিছু ভুলে যেতে ইচ্ছে করে। পরান্দাকে আমরা সবাই মিলে একটা জোরে হাততালি দেবো এবং ধন্যবাদ জানাবো। তোমার জন্য রয়েছে ভিক্টোরিয়া গ্রিন আবাসনের তরফ থেকে একটি ছোট্ট ফুলের বুকে। ও তো আমার অনেক দিনের বন্ধু, ও ডার্লিং, ও সব কিছু, সবার প্রিয়। তো আমি এখানে এই ফুলটা দেওয়ার পরে এটা আমি নিয়ে যেতে পারবো না ওকে না দিয়ে। থার্ড রাউন্ডে খেলা শেষ, আমরা দেখব স্কোর। এই রাউন্ডে দুজন হাই স্কোরার, কৃষ্ণাদি এবং দেবিকাদি, দুজনের স্কোর হচ্ছে 10 পয়েন্ট। কৃষ্ণাদির পছন্দ হচ্ছে গ্রসারি। বাহ, জুস, কোল্ড ড্রিঙ্ক, স্ন্যাক্স সব রকম এখানে আছে। সেকেন্ড পজিশনে আছেন শুক্তি শুভ্রাদি, 5 পয়েন্টস। মশলা, সস সবকিছু শুক্তি শুভ্রাদির জন্য। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডে টোটাল 6টি প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্টস করে পাবেন। উত্তর ভুল বললে -5 পয়েন্টস হবে। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন রাইস কুকার। চা এবং খুচরো পয়সা দুটির সঙ্গে কোন জিনিসের সম্পর্ক? চা এবং খুচরো পয়সা দুটির সঙ্গে কোন জিনিসের সম্পর্ক? এবার বলো মন্দিরাদি। ভাত। 5 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে, সঠিক উত্তর দিলে পাবেন পিতলের থালা বাসন। বিখ্যাত গানে তাল দিঘিতে কোন পাতার নৌকো ভাসানোর কথা বলা হয়েছে? বিখ্যাত গানে তাল দিঘিতে কোন পাতার নৌকো ভাসানোর কথা বলা হয়েছে? এবার বলো মন্দিরাদি। কে পাতার নৌকা? রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে পিতলের থালা বাসন। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। চতুর্থ সুর দুবার এলে কোন সম্পর্ক হয়? চতুর্থ সুর দুবার এলে কোন সম্পর্ক হয়? এবার বলো কৃষ্ণাদি। মামা। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবেন ভ্যাকিউম ক্লিনার। এক ধরনের দোকান যার শুরুতে সংখ্যা আছে। এবার বলো মন্দিরাদি। দশকর্মা। রাইট আনসার, 5 পয়েন্ট। সঙ্গে ভ্যাকিউম ক্লিনার। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট ভেন্টের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। হর্ষই দিয়ে শেষ একটি বাদ্যযন্ত্রের নাম বলো। এবার বলো কৃষ্ণাদি। সানাই। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে ভেন্টের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। শেষ প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন গ্যাস ওভেন। প্রচলিত কথা অনুযায়ী বাজনার সাথে কিসের তুলনা করা হয়? এবার বলো দেবিকাদি। খাজনা। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে গ্যাস
সোভেন। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন কৃষ্ণাদি। কৃষ্ণাদির জন্য একটি জ্যাকপট রাউন্ড আছে, সেটা খেলে যদি আপনি জিততে পারেন পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার আছে, কানের দুল আছে, আংটি আছে, চুড়ি আছে, যে কোনো একটি আপনি চুজ করতে পারেন। আপনার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পঞ্চপ্রদীপ, পঞ্চপাণ্ডব, পঞ্চবান, পঞ্চতন্ত্র, পঞ্চবটি। পঞ্চবটি, পঞ্চতন্ত্র, পঞ্চবান, পঞ্চপ্রদীপ, পঞ্চতন্ত্রটা ভুল। পঞ্চতন্ত্র বলেছেন, পঞ্চবটি, পঞ্চতন্ত্র, পঞ্চবান অব্দি বললেন, তারপরে ছিল পঞ্চপাণ্ডব, পঞ্চপ্রদীপ। ভেঞ্চারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, সানক্বিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, মেমেন্টো আপনার জন্য দিদি। আজকের দিদি নাম্বার 1 হয়েছেন কৃষ্ণাদি, পাচ্ছেন উইনারের ট্রফি। দিদি নাম্বার 1 এর ব্যাচ আপনার জন্য। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। সুমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে আপনার জন্য গিফট। আমি ভিক্টোরিয়া গ্রিডসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কালকে দেখা হচ্ছে আরো একবার নতুন 4 দিদির সাথে। নমস্কার।